আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। ইমরান ভাই, আসলে আপনি আমাদের যে খুলনার ড্রাইভিং স্কুলটা আসলে কিভাবে কি পাইছিলেন, যদি একটু কিছু বলতেন আপনি আমাদের বিষয়ে। আমার ড্রাইভিং শেখার দরকার ছিল। তারপর আমি গুগলে সার্চ করলাম কিভাবে খুলনা ড্রাইভিং স্কুল লিখে। জি, তারপর সেখান থেকে আপনাদের এই ফেসবুকের অ্যাড্রেসটা পেলাম। জি, জি, তারপর সেখানে ঢুকে আপনাদের অনেক ভিডিও পাইলাম। জি। তারপর দেখে আশ্বস্ত হইলো যে এটা মানে আসলে ভালো। আচ্ছা, খুলনা ড্রাইভিং স্কুল যে আপনি আসলে বিস্তারিত পাইলেন কি? ফোনে যে কথাগুলো আপনার সাথে হয়েছিল আরকি, যে ভাই ড্রাইভিং শিখতে গেলে অনেক কিছু আপনার বেসিক কাজগুলো কিন্তু শেখা লাগবে। শুধু তো গাড়ি চালানো জানলে কিন্তু হবে না ভাই। কারণ আমি একটা গাড়ি কিনলাম কিংবা আমি একটা গাড়ির চাকরি করব কিংবা আপনি যেহেতু আ একটা ড্রাইভার লাইনে আসতে গেলে অনেক কিছু জিনিস কিন্তু আমাদের কি করতে হবে? জানতে হবে। তাই সেইগুলো বেসিক যদি আমরা কাজ না জানি, শুধু গাড়ি স্টার্ট করলাম, চলে গেল। কিন্তু সেই স্টার্ট করারও তো ওটা শিখতে হবে। কিন্তু আপনার সাথে যেগুলো আমি কথা বলছিলাম যে ভাই কিভাবে কি চালানো যায়, কিভাবে আসেন আপনি কথাবার্তা বলেন, দেখেন কতটুকু ভালো লাগে। আসলে সবটুকুই আপনাকে আমি বোঝায় দিতে পারতেছি আরকি। জি, জি। আপনি যেভাবে বলছিলেন আসলে এসে আরো বিস্তারিত জানতে পারছি যে আমি তো ভাবছিলাম যে এরকম তার থেকে আরো অনেক কিছু শিখতে আর পারতেছি। আপনার গ্রামের ঠিকানাটা যদি একটু বলতেন ভাই। জি, দাদাবাড়ি হচ্ছে সাতক্ষীরা, জি, জি, কপিলমুনি গ্রাম, জি, জি, মালদ গ্রাম, কপিলমুনি। জি, জি। আর গ্রামের বাসা? দাদাবাড়ি ওখানেই গ্রামের বাসা। কি সাতক্ষীরার ভিতরে নাকি আপনার? সাতক্ষীরার ভিতরে সাতক্ষীরা আগরঘাটার পর তো ওটা তো পাইকগাছার ভিতরে না নাকি ওই ওপার? পাইগাছার ভিতরে। এটা তো পাইকগাছা থানার ভিতরে আরকি। যাক, এটা হচ্ছে পাইকগাছা থানার ভিতরে, সমস্যা নাই। তারপরে আজকের আপনি কি গাড়ি চালাচ্ছেন? অটো না ম্যানুয়াল চালাচ্ছেন? ম্যানুয়াল। আচ্ছা, ম্যানুয়াল গাড়ি চালাচ্ছেন, আপনার ভয়টা লাগতেছে? একটু, একটু। এই সমস্যা না ভাই, ভয় স্বাভাবিক লাগে। কারণ একটা জায়গা থেকে একটা জায়গায় গেলে একটু স্বাভাবিক মানুষের ভয় থাকে। সমস্যা না ভাই, আমি যতটুকু পারি আপনাকে অনেক সাহস দিয়ে হেল্প করব। আপনি নির্ভয়ে থাকতে পারেন। সমস্যা থাকলে আপনি আমাকে শেয়ার করবেন। আর সমস্যা না, আমি আপনার পাশেই আছি। আর আমাদের সাথে আছে আমাদের মহিবুল্লাহ। মহিবুল্লাহ, কোথা থেকে আসছো তুমি? পাইকগাছা বেতবুনির থেকে না? আর আমাদের কি নাম জানো ভাই? গাউস ভাই আসছে কোথা থেকে? খুলনা ডুমুরিয়া থেকে আসছে। আমাদের সাথে আছে আপাতত ৩ জন আছে আমাদের ভাই। আসলে ভাই, এখন আপনি আসলে ম্যানুয়াল গাড়ি শুরু করতেছেন। তাই ম্যানুয়াল গাড়ি শুরু করতে গেলে আপনার আসলে কিছু তো জানতে হবে নাকি ভাই? আসলে কোনটার কি নাম এটা তো আপনাকে তো বোঝানো হলো ভাই। যে একটু বলতেন যে ভাই এটার কি নাম বলছি? এইটার নাম কি বলছিলাম ভাই? স্টিয়ারিং হুইল। হ্যাঁ, ওটা তো আপনাকে একটু বোঝানো হয়েছে কিংবা মনে হয় একটু তো জানতেন আপনি। আচ্ছা, আপনার হরেনটা কই ভাই? এইটা। হরেনটা আপনি স্টার্টিং ধরবেন কিভাবে ভাই? যদি একটু বোঝাতেন। এই সুন্দরভাবে ধরতে হবে। হরেনটা হবে কিভাবে? হ্যাঁ, গুড। এই হচ্ছে আপনার হরেন। আর হরেনের এই যে স্টার্টিং হুইলের সামনে যেটা নাম বলে ওটা কি? উপরে। ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড বলে। ড্যাশবোর্ডের ভিতরে যে ৩ টা আপনার কি আছে? ৩ টা মিটার আছে। ৩ টা কাঁটা আছে। ওটা ৩ টা। বলে মিটার। কিন্তু ওর ভিতরে এগুলো হচ্ছে কাঁটা। এই কাঁটাগুলো সম্পর্কে যদি একটু আপনি আমার ধারণা দিতেন। এইটা হচ্ছে বাম পাশেরটা হচ্ছে ফুয়েল মিটার, জি, জি, মাঝখানেরটা হচ্ছে স্পিড মিটার, জি, জি। আর এটা হচ্ছে ইঞ্জিন হিট মিটার। হিট মিটার। আর এখানে আপনার আরেকটা আছে না ওই যে এই সাইডে ভাই? এই যে মাঝখানে যেটা আছে আমাদের যে স্পিড মিটার, যেটা যদি একটু জি, বলতেন। এটা হচ্ছে কত কিলোমিটার চলছে। জি, জি, আর এইটা নিচে দেখায় কত মাইল চলতেছে। জি, জি। এটার এই বাটনটা চাপ দিলে এটা ওর সাথে অ্যাড এই যে হয়। আপনার কত ৭২? ৭২ কিলো ৭২ চলছে কিলো ৬ পয়েন্ট, এটা যোগ হয়ে যাবে আমার কোথায়? উপরে ওই যে উপরে। লাখ চলে গেছে, হুম, ওইখানে যে সংযোগ হবে। তাহলে আমরা তো এটা সম্পর্কে জানলাম। আচ্ছা ভাই, এখানে আমাদের এমার্জেন্সি বাতিটা যদি একটু জি, বিষয় বলতেন। এইটা। এটা সম্পর্কে আগে জানতেন নাকি আমি আসলে বোঝালাম সেটা জানলেন? জি, আগে জানতাম। আগেও জানতেন, যাক গুড। এটা কিছু জানা রাখা জি, ভালো ভাই। আচ্ছা, আমাদের এটা তো ম্যানুয়াল গাড়ি। তাই ম্যানুয়াল গাড়ি এই যে আপনার সামনে যেটা আছে, এটার নাম কি বলি ভাই আমরা? এটা গিয়ার লিভার। গিয়ার লিভার বলি। আচ্ছা, এই গাড়িতে মনে করেন আপনার কয়টা গিয়ার আছে? ৫ টা রানিং, একটা রিভার্স। আচ্ছা, ৫ টা গিয়ার যদি আপনি একটু বুঝায় বলতেন, আমাকে একটু বুঝায় বলেন। উপরে ফার্স্ট গিয়ার, হ্যাঁ, নিচে তারপর? সেকেন্ড গিয়ার, হ্যাঁ, পরে থার্ড গিয়ার, হ্যাঁ, তারপর আবার নিচে ফোর্থ গিয়ার, হ্যাঁ, তারপর পরে আবার 5, ফিফথ গিয়ার, হ্যাঁ, আর তারপর লাস্টে নিচে হ্যাঁ। আর রিভার্স। এর পাশে যে আরেকটা আপনার এখানে এই যে আংটার মতো দেখছি ওঠানো ভাই, এটার নাম কি আপনি আগেতে জানতেন না এখন শিখলেন? জি, আগে জানতাম, ভুলে গেছিলাম। এটার নাম কি বলে ভাই? এটা হচ্ছে পার্কিং। এটা হচ্ছে হ্যান্ড হ্যান্ড ব্রেক, ব্রেক, হ্যান্ড হ্যান্ড ব্রেক। ব্রেক বলে। আর ওই সাইডে যেটা লাল মতো দেখা যায় ওটা কি বলে? সিট বেল্ট। সিট বলে। কি ওটা? লক। সিট বেল্টের লক। আর আপনি যেটা পরে বসে আছেন ওটার নাম কি বলতেছেন? ড্রাইভিং সিট। ড্রাইভিং সিট। আসলে এবার আমরা তো এগুলো সম্পর্কে বিষয়ে কিছু জানলাম। এবার আপনার ওই যে ম্যানুয়াল গাড়ি আসলে ৩ টা জিনিস থাকে। ৩ টা জিনিস সম্পর্কে যদি আপনি একটু আমাকে তো বোঝানো তো হইছে অবশ্যই। জি। তারপর আপনি যদি বিষয়টা একটু বলতেন। আপনার ডান সাইডে ওটা কি বলে? ডান সাইডে এটা এ অ্যাক্সেলেটর। এতে কি হবে? অ্যাক্সেলেটর। বিতে ব্রেক। ব্রেক। তাহলে এতে
অ্যাক্সেলেরেটর, বিতে ব্রেক, সিতে ক্লাচ। ক্লাচ। এই তো সুন্দর বুঝতে পারছেন। তাহলে এ বি সি, এ বি কি হবে সি, সি, তাহলে এতে কি অ্যাক্সেলেরেটর, বিতে ব্রেক, সিতে ক্লাচ। ক্লাচ। এই তো সুন্দরভাবে বুঝতে পেরেছে ভাই। তাহলে সিট বসাকে আমার ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। সিট বসা আলহামদুলিল্লাহ মনে হয় ঠিক আছে। আর তো দেখেন একটু কম বেশি আছে কিনা একটু দেখেন নিজে। বসাটা ঠিক করতে পারলে, আপনার বসাটা ঠিক হইলে ভাই আপনি সব জিনিসগুলো কিন্তু শান্তি ফিল পাবেন। কিন্তু আপনার বসা যদি কষ্টকর হয় কিংবা আনইজিলি হয়, কারণ আমরা জানি স্টার্টিং সিটিজেন বসবো, যখন গাড়ি রান হয়ে যাবে তখন কিন্তু আমরা কি করতে পারবো, নড়তে পারবো না কিংবা কোনো কিছু করতে পারবো না, উঠতে পারবো না, বসতে পারবো না। কারণ আমাদের একবারে কি হইতে হবে ভাই, ফিট হইতে হবে। ফিট হয়ে কি করতে হবে, আমাদের সেট হয়ে সিট টিট সেগুলো ঠিক করে অ্যাডজাস্টিং করে নিয়ে আমাদের কি করতে হবে, শুরু করতে হবে। তা ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আর আশা করি আপনি আপনার আশাগুলো পূরণ হোক। আমাদের জন্য দোয়া করেন, আপনার জন্য অবশ্যই দোয়া আছে। আর আমাদের মহিবুল্লাহ আছে, গাউস ভাই আছে, ঠিক আছে সবাই। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।